যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি, বিংশ পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 63 থেকে 87 পর্যন্ত করব। চৈতন্য চরিতামৃত মধ্যে 20.63 to 87, 62 থেকে 62 নম্বর শ্লোক। এত কহি কয় প্রভু শুনো সনাতন। ये शुभंकर दादा माता जी बोलिए। तो कही कहे प्रभु सुनी सनातन। कृष्ण बड़ दयामय पतित पावन। कृष्ण बड़ दयामय पतित पावन। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে সনাতন, শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় এবং সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধারকারী। মহারৌরব হইতে তোমা করিলা উদ্ধার। মহারৌরব হইলে তোরা করিতে উদ্ধার। কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর অপার। কৃপার সমুদ্র কৃষ্ণ गंभीर अपार। महारौरव होते तुमा कुरिल उद्धार, तुमको महारौरव से अभी उद्धार किया। तो माता जी, ये सनातन गोस्वामी क्या महारौरव पाताल में था क्या, नरक में था? नहीं प्रभु जी। फिर क्यों लिख रहे हैं रौरव? प्रभु जी हरे कृष्ण जी, रौरव হচ্ছে ওনাকে বলতে দিন। यस, महारौरव क्यों लिखा गया? वो महाप्रभु जी उनका उद्धार किए क्या, मतलब बाकी लोग का? सनातन गोस्वामी को बोल रहे हैं ना कि महारौरव होइते तुमा कुरिला उद्धार। आपको महारौरव से मैंने उद्धार किया अभी। वो जेल से आई इसलिए। हाँ, तो ये नवाब, ये मुसलमान नवाब के अंडर में जो काम कर रहा था वो एकदम वैसे ही है, महारौरव जैसे ही है ना। महारौरव होइते तुमा कुरिला उद्धार, कृपा समुद्र कृष्ण गंभीर अपार। भगवान का कृपा समुद्र जैसा है। এই সনাতন, শ্রীকৃষ্ণ তোমাকে মহারৌরব থেকে উদ্ধার করেছেন। তিনি কৃপার সমুদ্র এবং তার কার্যকলাপ অতি গভীর ও অন্তহীন। ভাগবত গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। শ্রীকৃষ্ণ সকলের হৃদয় বিরাজ করে অত্যন্ত গভীরভাবে সকলকে পরিচালিত করেন। তিনি যে কিভাবে কার্যকলাপ করেন তা কেউ বুঝতে পারেন না, কিন্তু কেউ যখন নিষ্ঠা সহকারে ভক্তি ভরে ভগবানের সেবা করেন তখন তিনি এমন ভাবে তাকে সাহায্য করেন যে ভক্ত বুঝতেই পারেন না কিভাবে সবকিছু হচ্ছে। হরে কৃষ্ণ। ভক্ত যদি ভগবানের সেবা করতে বদ্ধ পরিকর হন তাহলে ভগবান সর্বদা তাকে সাহায্য করতে প্রস্তুত থাকেন। আমি বুদ্ধি যোগন্তং येन मां उपयन्ति। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, ভগবান কত দয়াময়। সনাতন গোস্বামী ছিলেন মুসলমান নবাব হোসেন শাহর মন্ত্রী। তখন তাকে সবসময় বিষয়াসক্ত মানুষদের সঙ্গ করতে হতো, বিশেষ করে মাংসাহারী মুসলমানদের। যদিও তিনি অন্তরঙ্গ ভাবে তাদের সঙ্গে মেলামেশা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের করুণার প্রভাবে সেই সঙ্গ তার কাছে অপ্রীতিকর বলে মনে হয়েছিল। তাই তিনি সেই সঙ্গ ত্যাগ করেছিলেন। সে সম্বন্ধে শ্রীনিবাস আচার্য বলেছেন, মণ্ডলপতি श्रेणीं सदा तुच्छवा। यस, गूगल हाथ उठाइए जिनको मालूम है ये कौन सा अष्टकम से लिया गया। यस, सरोज माता जी। हरे कृष्णा प्रभु जी, 60 गोस्वामी अष्टकम से लिया गया। শ্রী কৃষ্ণ সনাতন গোস্বামীকে এমন ভাবে জ্ঞানের আলোক প্রদান করেছিলেন যে তিনি উচ্চ রাজমন্ত্রীর পদ পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। তার জাগতিক পদকে তুচ্ছ বলে মনে করে সনাতন গোস্বামী ভিক্ষুকের বৃত্তি অবলম্বন করতে প্রস্তুত হয়েছিলেন। সনাতন গোস্বামীর কার্যকলাপের প্রশংসা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে এইভাবে কৃপা করার জন্য
শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছেন। एक्चुअली महाप्रभु ने कृपा किया, लेकिन इज गिविंग द क्रेडिट टू कृष्ण। सनातन कहे कृष्ण आमी नहीं जानी। यस, नेक्स्ट कौन है? गायत्री माता जी। यस, गायत्री माता जी। सनातन कहे कृष्ण आमी नहीं जानी, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। সনাতন গোস্বামী তখন বললেন, শ্রীকৃষ্ণকে আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি যে আপনার কৃপার প্রভাবেই আমি উদ্ধার লাভ করেছি। কেমনে ছুটিলা বলি প্রভু প্রশ্ন কইলা। কেমনে ছুটিলা বলি প্রভু প্রশ্ন কইলা। আদ্য পান্ত সব কথা তেহ শুনাইলা। আদ্য পান্ত সব কথা তেহ শুনাইলা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি কারাগার থেকে মুক্তি পেলে? সনাতন গোস্বামী তখন আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত তাকে শোনালেন। আদ্যপান্ত, আদ্যপান্ত কা क्या है? আদ্যপান্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত। আদ্য মানে শুরু আর পান্ত মানে শেষ। আদ্যপান্ত। ওকে। প্রভু কহে তোমার দুই ভাই, প্রভু করে তোমার দুই ভাই প্রয়াগে মিলিলা। প্রভু কহে তোমার দুই ভাই প্রয়াগে মিলিলা। রূপ অনুপম দুহে বৃন্দাবন গেলা। রূপ অনুপম দুয়ে বৃন্দাবন গেলা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তোমার দুই ভাই রূপ এবং অনুপমের সঙ্গে আমার প্রয়াগে সাক্ষাৎ হয়েছিল, তারা দুইজন এখন বৃন্দাবনে গিয়েছে। महाप्रभु ने आदेश दिया था वृंदावन जाओ, उधर से फिर पुरी जाओ, वहां मिलेंगे। तपन मिश्रे रे आर चंद्रशेखर रे। तपन मिश्रे आर चंद्रशेखर रे। प्रभुर आज्ञा सनातन मिलिला दोहारे। प्रभुर आज्ञा सनातन मिलिला दोहारे। महाप्रभु তখন তপন মিশ্র ও চন্দ্রশেখরের সঙ্গে সনাতন গোস্বামীর পরিচয় করে দিলেন। তপন মিশ্র তবে তারে কইলা নিমন্ত্রণ। তপন মিশ্রে তবে তারে কইলা নিমন্ত্রণ। প্রভু কহে গৌর কারাও যাহো সনাতন। प्रभु कहे छोर करह यहाँ सनातन। छोर নেই, ঘোর কর্ম। ঘোর কর্ম মানে নাপিতের কাজগুলি, दाढ़ी बाल नाखून बनाना। हाँ। तपन मिश्र तখন सनातन गोस्वामी के तार गृह निमंत्रण करलेन, क्योंकि महाप्रभु भी तपन मिश्र के घर में अशोक प्रभु प्रसाद लेते थे ना, प्रसाद या भोग लेते थे। और महाप्रभु रहते थे कहाँ, किनके घर पे अशोक प्रभु? চন্দ্রশেখর। हाँ, चंद्रशेखर घरे। तपन मिश्र তখন সনাতন গোস্বামী তার গৃহে নিমন্ত্রণ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে বললেন, সনাতন যাও মস্তক মুন্ডন করে এসো। चंद्रशेखर रे प्रभु कहे बोलाइया। चंद्रशेखर रे प्रभु करे बोलाइला। कहे कहे बोलाइया। कहे कहे बोलाइला। बोलाइया बोलाइया। এই বেশ দূর করো যাহো ইহারে লইয়া। यही वेश दूर करो जाहे लोहाइला। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখরকে ডেকে বললেন, একে নিয়ে যাও এবং এর এই বেশ ছাড়িয়ে অন্য বেশ পরাও। ভদ্র করাইয়া তারে গঙ্গা স্নান করাইলো। ভদ্র করাইয়া তার গঙ্গা স্নান করাইল। শেখর আনিয়া তারে নূতন বস্ত্র দিল। শেখর আনিয়া তার নূতন বস্ত্র দিল। শেখর মানে চন্দ্রশেখর। হ্যাঁ, চন্দ্রশেখর তখন সনাতন গোস্বামীকে চুল দাড়ি কামিয়ে ভদ্র করালেন এবং মানে ও খুদ নেই কিয়া, दूसरे किसी से करवाया होगा, এবং তাকে গঙ্গা স্নান করিয়ে পরিধানের জন্য নূতন কাপড় প্রদান করলেন। এই শ্লোকে ভদ্র করাইয়া কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লম্বা চুল ও দাড়ি থাকার ফলে সনাতন গোস্বামীকে মুসলমান দরবেশের মতো দেখাচ্ছিল। সনাতন গোস্বামীর সেই রূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভালো লাগেনি, তাই তিনি চন্দ্রশেখরকে বলেছিলেন তাকে মুন্ডন করিয়ে ভদ্র করতে। কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের সঙ্গে থাকতে চায় তাহলে তাকেও চুল দাড়ি কামিয়ে এইভাবে ভদ্র হতে হবে। প্রভুপাদ বলতেন।
শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা লম্বা চুল রাখা পছন্দ করেন না। মানে প্রভু লোক के लिए শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সনাতন গোস্বামী মহারৌরব নামক নরক থেকে উদ্ধার লাভ করেছিলেন। যারা জীবিকা নির্বাহের জন্য জীবজন্তু হত্যা করে তারা মহারৌরব নামক নরকে গমন পূর্বক ভয়ঙ্কর দুঃখ কষ্ট ভোগ করে থাকে। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। किसी का कोई प्रश्न कमेंट? हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण प्रभु जी, हम लोग के मतलब वैदिक ऋषि मुनि लोग तो रखते थे लंबे बाल और लंबा दाढ़ी, जैसे साधु पुरुष जो हैं ऋषि, यहाँ सब ऋषि लोग। हाँ, तो उन लोग रखते थे, कारण दूसरा था। एक तो है वैराग्य, इट्स अ सिंबल ऑफ वैराग्य। फिर दूसरा है जैसे भक्ति सिद्धांत सरस्वती ठाकुर चातुर्मास में नहीं काटेंगे। आप कभी कभी देखेंगे भक्ति सिद्धांत सरस्वती ठाकुर का भी एक दाढ़ी वाला फोटो देखेंगे, 4 महीना खोरो कर्म नहीं करेंगे, उसके बाद शेव। लेकिन श्रील प्रभुपाद क्लियरली बताया कि इस्कॉन इज अ प्रीचिंग मूवमेंट, उसीलिए वी हैव टू बी ऑलवेज नीट एंड क्लीन, शेविंग मस्ट। श्रील प्रभुपाद एकदम स्ट्रिक्टली बताया। यस राजीव प्रभु। प्रभु जी यहाँ पे बोला है যারা জীবিকা নির্বাহের জন্য জীবজন্তু হত্যা করে, तो सनातन गोस्वामी या रूप गोस्वामी ये लोग को तो वैसे मिनिस्टर थे, तो ये लोग को तो जानवर हत्या करने का वैसा कोई ज्यादा प्रयोजन तो था नहीं। नहीं, लेकिन उन लोग का संग करता था तो महारौरव में था। बाकी मुसलमान लोग वो लोग तो करता है जीव हत्या। अच्छा, वो लोग का संग करने से भी था। अच्छा, संग करने से भी मतलब नहीं, संग में था तो उस स्थान को उसीलिए महारौरव बोला गया है। अच्छा, और मिनिस्टर भी था तो उनका अंडर में माने ये कंट्रोल में वो लोग करते थे ना, माने उनका अनुमति में से काम होता था। नहीं, अनुमति आई डोंट थिंक सनातन गोस्वामी कभी देगा। ना ना, वो मिनिस्टर जो है उसका प्रजा लोग क्या करता है उसका रेस्पॉन्सिबिलिटी भी मिनिस्टर का होता है। अगला श्लोक। तो यहाँ पे जो मेरे को समझ में आ रहा है महारौरव वाला कि उनका मतलब जो कार्यकलाप था उनके जीवन के अंत में उनको महारौरव जाना था, मतलब ना उद्धार को लिखा है। तो उद्धार मतलब वो महारौरव में जाने वाले थे, उनको उद्धार कर दिया, महारौरव से जाने से बचा लिया। यहाँ पे जैसे प्रभुपाद जी ने लिखा है যারা জীবিকা নির্বাহের জন্য জীবজন্তু হত্যা করে তারা মহারৌরব নামক নরকে গমন পূর্বক ভয়ঙ্কর দুঃখ কষ্ট ভোগ করে থাকে। इस लाइन से तो ऐसा लग रहा है मतलब यस जो महारौरव जाने वाले थे लेकिन उनको उद्धार कर लिया कि जाना नहीं पड़ेगा। हाँ, करेक्ट। জীবনের শেষে তারা মহারৌরবে যায়। करेक्ट, आई थिंक यू राइट। अगला श्लोक। সেই বস্ত্র সনাতন না কইল অঙ্গীকার, সেই বস্ত্র সনাতন না কইল অঙ্গীকার, শুনিয়া প্রভুর মনে আনন্দ অপার, শুনিয়া প্রভুর মনে আনন্দ অপার। চন্দ্রশেখর সনাতন গোস্বামীকে নূতন কাপড় দিয়েছিলেন, কিন্তু সনাতন তা গ্রহণ করেননি। সে কথা শুনে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। মধ্যাহ্নে করিয়া প্রভু গেলা ভিক্ষা করিবারে, মধ্যাহ্ন করিয়া প্রভু গেল ভিক্ষা করি আরে, মধ্যাহ্ন করিয়া প্রভু গেলা ভিক্ষা করিবারে, মধ্যাহ্ন করিয়া প্রভু গেলা ভিক্ষা করি আরে, সনাতনে লইয়া গেলা তপন মিশ্রের ঘরে, সনাতন লইয়া গইলা তপন মিশ্র ঘরে। শক্তিমান প্রভু, শক্তিমান অদ্বৈত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, এখানে সনাতন গোস্বামীকে প্রভু কাপড় পরিবর্তন করতে এবং তার ড্রেস চেঞ্জ করতে বলেন, কিন্তু এখানে দেখছি যে মহাপ্রভুর এই আজ্ঞা উনি পালন করলেন না। মহাপ্রভু এই যে ড্রেস করতে বলেন ড্রেসটা কিন্তু উনি চেঞ্জ করলেন না, কারণটা কি? He wanted to be austere. উনি একদম সাধারণ বেশে থাকতে চাইছিলেন। সবাই একটা একটা প্রতীক আছে। সনাতন গোস্বামী প্রতীক অফ সিম্পলিসিটি, অস্টেরিটি, হিউমিলিটি। ये हिरणमय गौरांग प्रभु। हाँ, ये प्लेन माने वो नया ड्रेस था बोल के नहीं लिया, पुराना में चला गया। माने महाप्रभु का हो सकता है, किसी का जो ओल्ड है उसको लेके रहेंगे, यही बात है।
মধ্যাহ্ন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতে তপন মিশ্রের গৃহে গেলেন এবং তিনি সনাতন গোস্বামীকে তার সঙ্গে নিয়ে গেলেন। মধ্যাহ্ন করে চৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতে তপন মিশ্রের গৃহে গেলেন এবং তিনি সনাতন গোস্বামীকে তার সঙ্গে নিয়ে গেলেন। ওকে, পাদ প্রক্ষালন করে ভিক্ষাতে বসিলা, পাদ প্রক্ষালন করি ভিক্ষাতে বসিলা, সনাতনে ভিক্ষা দেহ মিশ্রে কহিলা, সনাতনে ভিক্ষা দেহে মিশ্রে কহিলা। পাদ প্রক্ষালন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতে বসলেন। তিনি তখন তপন মিশ্রকে বললেন, সনাতনকেও ভিক্ষা দাও। মিশ্র কহে, সনাতনের কিছু কৃত্য আছে। মিশ্র কহে, সনাতনের কিছু কৃত্য আছে। তুমি ভিক্ষা করো, প্রসাদ তারে দিব পাছে। তুমি ভিক্ষা করো, প্রসাদে তারে দিব পাছে। তপন মিশ্র তখন বললেন, সনাতনের কিছু কাজ রয়েছে, তাই সে এখন ভিক্ষা গ্রহণ করতে পারবে না। আপনি এখন ভিক্ষা গ্রহণ করুন, পরে আমি তাকে প্রসাদ দেব। ওকে, यस, निर्गुणा निलंबरी माता जी, यस प्रभु। अंजू माता जी, मिताली माता जी ज्वाइन किया। I can knock them once. प्रभु मिताली माता जी हैं और अंजलि माता जी का योगा क्लास होता है ना, इसलिए वो ज्वाइन नहीं कर पाते हैं 5 to 7। ओके, भिक्षा करी महाप्रभु विश्राम करिल, ভিক্ষা করি মহাপ্রভু বিশ্রাম করিল, মিশ্র প্রভুর শেষ পাত্র সনাতনে দিল। মিশ্র প্রভু শেষ সনাতন দিল। শেষ পাত্র ভিক্ষা শেষ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম করলেন। তখন তপন মিশ্র তখন সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ দান করলেন। ভুক্তাবশেষ, হ্যাঁ, ভুক্তাবশেষ, নিউ টার্ম, মানে महाप्रसाद, एक्चुअली महाप्रसाद भगवान का। मिश्र सनातने दिला नूतन बसन, मिश्र सनातन दिल नूतन बसन, वस्त्र नहीं नीला देह कइल निवेदन, वस्त्र नहीं नील ताहे केलो निवेदन। তপন মিশ্র যখন সনাতন গোস্বামীকে নূতন বসন দিলেন, তখন সনাতন গোস্বামী সেটি নিতে অস্বীকার করলেন। ওকে, শক্তিবান প্রভু, মোরে বস্ত্র দিতে যদি তোমার হয় মন। प्रभु जी वहाँ पे तो चंद्रशेखर, हरे कृष्ण प्रभु जी, वहाँ पे तो चंद्रशेखर दिए थे उनको नया वस्त्र। हाँ, तो नहीं लिया, अभी तपन मिश्र दे रहा है। अच्छा, फिर दे रहे हैं, अब नहीं ले रहे। মোরে বস্ত্র দিতে যদি তোমার হয় মন, মোরে বস্ত্র দিতে যদি তোমার হয় মন, নিজ পরিধান এক দেহ পুরাতন, নিজ পরিধান এক দেহ পুরাতন। তিনি বললেন, আপনি যদি আমাকে বস্ত্র দান করতে চান, তাহলে দয়া করে আমাকে আপনার ব্যবহৃত একটি বস্ত্র দান করুন। তবে মিশ্র পুরাতন এক ধুতি দিল, তবে মিশ্র পুরাতন এক ধুতি দিল, দেহ দুই বহির্বাস কোপন করিল, কপিন করিল। দেহ দুই পরিবাস কপিন করিল। তখন তপন মিশ্র সনাতন গোস্বামীকে একটি পুরানো ধুতি দিলেন। সনাতন গোস্বামী সেটিকে ছিঁড়ে দুইটি বহির্বাস এবং কপিন করলেন। हरे कृष्ण, हरि बोल। कितना हो गया? देखिए, एक धोती से 2 बहिर्वास, बहिर्वास मैंने उत्तरी जैसा है, और 2 तो कॉपिन भी हो गया। कॉपिन किसको बोला जाता है प्रभु जी? इट्स लाइक एन अंडरगारमेंट, अंडरवेयर जैसा है साधु लोग। नेक्स्ट, महाराष्ट्र दीजे प्रभु मिलाइला सनातने, महाराष्ट्रीय दिजे प्रभु मिलाइल सनातने, সেই বিপ্র তারে কইল মহানিমন্ত্রণে, সেই বিপ্র তাহা কইলে মহানিমন্ত্রণে। সনাতন তুমি যাবৎ কাশীতে রহিবা, সনাতন তুমি যাবে কাশীতে রহিবা, তাবত
আমার ঘরে ভিক্ষা যে করিবা। तावत आमार घरे भिक्षा जेई करिबा। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের সঙ্গে সনাতন গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন, তখন সেই ব্রাহ্মণটি সনাতন গোস্বামীকে গভীর প্রীতি সহকারে নিমন্ত্রণ জানিয়ে বললেন, সনাতন, যতদিন তুমি কাশীতে থাকবে ততদিন তুমি দয়া করে আমার ঘরে ভিক্ষা গ্রহণ করবে। आई डोंट थिंक ये वल्लभाचार्य है, महाराष्ट्र दीजिए। हरे कृष्ण प्रभु। तो प्रकाशानंद सरस्वती के वहां पे एक जो ब्राह्मण था, महाराष्ट्रियन ब्राह्मण, वो बाद में महाप्रभु के पास आके बताया, वो ऐसे ऐसे बोल रहे भाई। और फिर प्रकाशानंद सरस्वती का संग त्याग छोड़ दिया था ना? हाँ हाँ, वो महाराष्ट्र ब्राह्मण था क्या? जी महाराष्ट्रियन ब्राह्मण। अच्छा। सनातन कहे आमी माधु करी करिब, सनातन कहे आमी माधु करी करिब, ब्राह्मणेर घरे केने एकत्र भिक्षा लव, ब्राह्मणेर घरे केने एकत्र भिक्षा लइब। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, আমি মাধু করি করব, কেন আমি কেবল ব্রাহ্মণের ঘরেই ভিক্ষা করব? आई विल बेग, हम घर घर जाकर माधु करी करेंगे, आपके घर महाराष्ट्र ब्राह्मण के घर में क्यों हम भिक्षा करेंगे? यस, शक्तिमान अद्वैत प्रभु। हरे कृष्ण प्रभु। तात्पर्य पूर्ण आस्ते आस्ते মাধুকরী শব্দটির উৎপত্তি হয়েছে মধুকর থেকে। মধুকর বা মৌমাছি যেমন ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়, তেমনি ভগবানের শ্রী পাদপদ্মে সর্বতভাবে শরণাগত মহাত্মরা এক গৃহে ভোজন না করে গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে অল্প অল্প পরিমাণ ভিক্ষা গ্রহণ করেন। তার ফলে তিনি অত্যাধিক আহার করেন না, অথবা অনর্থক গৃহস্থকে উদ্বেগ প্রদান করেন না। সন্ন্যাস আশ্রমাবলম্বী ব্যক্তি ভিক্ষা করতে পারেন, কিন্তু রন্ধন করতে পারেন না। তার ভিক্ষা গৃহস্থদের বোঝা স্বরূপ হওয়া উচিত নয়। মাধুকরী করার পন্থা বাবাজিদের অর্থাৎ পরভংশ স্তরপ্রাপ্ত মহাত্মাদের অবশ্যই অনুসরণ করা উচিত। এই পন্থা এখনো বৃন্দাবনে প্রচলিত রয়েছে এবং সেখানে বহু স্থানে ভিক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃন্দাবনে সহজে ভিক্ষা পাওয়া যাওয়ার জন্য বহু ভিক্ষুক এসে থাকে। তারা শ্রীল সনাতন গোস্বামীর প্রদর্শিত পন্থা অনুসরণ করেন না, তারা কেবল তার অনুকরণ করে এবং মধুকরী করে অলস জীবন যাপন করে। সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী প্রদর্শিত পন্থা নিষ্ঠা সহকারে অনুসরণ করা প্রায় অসম্ভব। তাই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর অনুকরণ না করে মন্দিরে শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ গ্রহণ করাই শ্রেয়। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবদ্ধস্য যোগ্য ভবতি দুঃখহা। ঠিক মতো করতে পারলাম না প্রভু। ঠিক আছে। যিনি পরিমিতভাবে আহার করেন, বিহার করেন, কর্ম করেন এবং নিদ্রা যান, তিনি এইভাবে যোগের পন্থা অনুশীলন করে সমস্ত জড় জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হন। ভগবদ গীতার 6:17 থেকে 9 হয়েছে। আদর্শ সন্ন্যাসী কঠোরভাবে গোস্বামীদের प्रदर्शित पंथा अनुसरण करें। हरि बोल। किसी का कोई प्रश्न है? हरे कृष्णा प्रभु जी, ये जो लास्ट लाइन इसमें ये लिखा है कि सन्यासी ही ये पथ का अनुकरण कर सकता है? প্রভু এখানে বলা আছে অনুসরণ এবং অনুকরণ দুটোর কিন্তু সম্পূর্ণ আলাদা আছে, বক্তব্য আছে। ঠিক বলছেন, দুটো আলাদা জিনিস, অনুকরণ অনুসরণ, कॉपिंग एंड फॉलोइंग। हम लोग एक शॉर्ट फॉर्म किया था ना शशि माता जी? यस प्रभु जी। आंसर और एन के मतलब अनुकरण नहीं करना चाहिए, अनुसरण करना चाहिए। एएनएस करेक्ट है, अनुसरण एएनएस।
अनुसरण माने फॉलोइंग, उन लोग का जो सिद्धांत है उसको फॉलो करना। अनुकरण माने वो जो कर रहा है वो भी हम करेंगे, जेरोक्स कॉपी करेंगे, वो ठीक नहीं है। इसलिए प्रभुपाद जी बोला है कि अभी वो सब मधुकरी नहीं करना है, मंदिर में प्रसाद दो। So the ideal sannyasi strictly follows the ways practiced by the Goswamis. Ideal sannyasi. तो आइडियल सन्यासी ऐसा नहीं कि जो सन्यास, इनफैक्ट गृहस्थ भी सन्यासी, क्योंकि गृहस्थ आश्रम में रहने के बाद में तो सन्यासी बनता है ना। फोर्थ आश्रम तो गृहस्थों के लिए भी सन्यासी है। ऐसा नहीं सन्यासी सिर्फ ब्रह्मचारी लोग सन्यासी बनता है, गृहस्थ लोग भी तो फिर वानप्रस्थ सन्यासी, यानी जो संसार से विरक्त है, भगवान की सेवा में लगा हुआ है, वो ये सब फॉलो करते हैं। क्या सब? युक्तहार विहारस्य युक्त चेतस्य कर्मसु। He who is regulated in his habit of eating, sleeping, recreation and work. Regulated यानी ये सब नियंत्रण में रखता है। Eating, sleeping नियंत्रण में। हम लोग जैसा नहीं, जो भी मिला गट 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 खा लिया, ऐसा नहीं। They are very very गृहस्थ सनातन गोस्वामी। Yes. मेरे को जितना दूर मालूम, रूपा गोस्वामी, सनातन गोस्वामी, they all had family, if I am not mistaken. बिरासी नंबर श्लोक। সনাতনের বৈরাগ্য প্রভুর আনন্দ অপার। नेक्स्ट नेक्स्ट नेक्स्ट। गायत्री माता जी। यस गायत्री माता जी। कृष्ण प्रभु। 82। सनातन एक बार और पढ़िए प्रभु जी। तो সনাতনের বৈরাগ্যে প্রভুর আনন্দ অপার। सनातन वैराग्य प्रभु आनंद अपार। ভোট কম্বল পানে প্রভু চাহে বারে বার। फोट कंबल पारे प्रभु चाहे बारे बार। हरे कृष्णा। सनातन जो ये वैराग्य किया, यानी नया ड्रेस दिया, तपन मिश्र से धोती फाड़ के क्या बनाया, बहिर्वास और कोपिन बनाया। ये सब देखकर महाप्रभु का अच्छा लगा। लेकिन था एक, उनका वो जो भोट कंबल था जो उनका भग्निपति ने दिया था, याद है? भग्निपति ने दिया था ना जी प्रभु जी। श्रीकांत प्रभु जी दिए थे। महाप्रभु का नजर जा रहा था, अरे ये क्यों नहीं आप क्या, ये तो एकदम नया फ्रेश भोट कंबल है। ओके। श्री चैतन्य महाप्रभु फेल्ट। अच्छा, तात्पर्य অনুবাদ। সনাতন গোস্বামীর বৈরাগ্য দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তিনি বারবার সনাতন গোস্বামীর গায়ে জড়ানো গোট কম্বলটির দিকে তাকাতে লাগলেন। সনাতন জানিল এই প্রভুরে না ভাই। शक्तिमान प्रभु जी। ये शक्तिमान अद्वैत प्रभु 83। हरे कृष्ण प्रभु। हाँ पढ़ুন। সনাতন জানিল এই প্রভুরে না ভাই। ভোট ত্যাগ করিবারে চিন্তিলা উপায়। ভোট ত্যাগ করিবারে চিন্তিলা উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বারবার তার মূল্যবান ভোট কম্বলটির দিকে তাকাতে দেখে সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে তা মহাপ্রভুর ভালো লাগছে না, তাই তিনি তখন সেই ভোট কম্বলটি ত্যাগ করার উপায় চিন্তা করলেন। এত চিন্তি গেলা গঙ্গায় মধ্যাহ্ন করিতে। এত চিন্তি হইলা গেলা গঙ্গায় মধ্যাহ্ন করিতে। গঙ্গায় মধ্যাহ্ন করিতে। এক গড়িয়া কান্থা ধুয়া দিয়াছে শুকাইতে। এক গড়িয়া কান্থা ধুয়া দিয়াইলা শুকাইতে। এত চিন্তা গেলা গঙ্গায় মধ্যাহ্ন করিতে। মধ্যাহ্ন করিতে মানে दोपहर का स्नान। दोपहर का स्नान प्रभु। स्नान गायत्री, ये मध्याह्न। और एक गौड़िया, एक भक्त गौड़िया वैष्णव, कांथा धुइया, अपना कांथा थोड़ा वॉशिंग करके उधर सुखाने दिया था गंगा किनारे में। ठीक है, এইভাবে চিন্তা করে তিনি দুপুর বেলায় গঙ্গায় স্নান করতে গেলেন। তখন তিনি দেখলেন যে
গৌড় দেশের এক ভিক্ষুক তার কাঁথাটি ধুয়ে শুকাতে দিয়েছে। তারে কহে ওরে ভাই করো উপকারে, তারে কহে আরে ভাই করে উপকারে, এই ভোট লইয়া এই কাঁথা দেও মোরে, এই ভোট লইয়া এই কান্থা দেই মোরে। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, ভাই তুমি আমার একটি উপকার করো, এই ভোট কম্বলটি নিয়ে তুমি তোমার ওই কাঁথাটি আমাকে দাও। সেই কহে রহস্য করো প্রামাণিক হইয়া, সেই কহে রহস্য কর প্রমাণিক হইয়া, বহুমূল্য ভোট দিবা কেনে কাঁথা লইয়া, বহুমূল্য ভোট দিবা কেনে কাঁথা লইয়া। সেই ভিক্ষুকটি তখন বলল মহাশয়, সম্ভ্রান্ত ভদ্রলোক হওয়া সত্ত্বেও কেন আপনি এইভাবে আমার সঙ্গে পরিহাস করছেন? আমার ছেঁড়া কাঁথাটি নিয়ে কেন আপনি আপনার অত্যন্ত মূল্যবান ভোট কম্বলটিকে আমাকে দেবেন? দেহ কহে রহস্য নহে কহি সত্য বাণী, देह कहे रहस्य नहीं होय सत्य बानी, ভোট লহ তুমি দাহ মোরে কাঁথা খানি, ভোট লোহে তুমি মোরে দোহে কথা খানি। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, না আমি তোমার সঙ্গে পরিহাস করছি না, আমি সত্যি সত্যিই তোমাকে বলছি, তোমার কাঁথাটি দিয়ে তুমি আমার এই ভোট কম্বলটি নাও। এত বলি কাঁথায় লইল ভোট তারে দিয়া, অত বলি কাঁথা লইয়া ভোট তারে দিয়া, গোসাইর ঠাই আইলা কাঁথা গলা দিয়া, গোসাই রে ঠাই আইলা কাঁথা গলে দিয়ে। এই বলে সনাতন গোস্বামী তাকে ভোট কম্বলটি দিয়ে কাঁথাটি নিলেন এবং সেই কাঁথাটি গায়ে দিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। প্রভু কহে তোমার ভোট কম্বল কোথা গেলা, প্রভু কহে তোমার ভোট কম্বল কোথা গেল, প্রভু পদে সব কথা গোসাই কহিল, প্রভু পদে সব কথা গোসাই কহিল। তখন চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভোট কম্বল কোথায় গেল? সনাতন গোস্বামী তখন তাকে সমস্ত কথা খুলে বললেন। হরি বল হরি বল। প্রভু কহে ইহা আমি করিয়াছি বিচার, করি 10 মিনিট করি। প্রভু কহে ইহা আমি করিয়াছি বিচার, প্রভু কহে ইহা আমি করিয়াছি বিচার, বিষয় রোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার, বিষয় রোগ হটাইল কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ যে তোমার, সে কেন রাখিবে তোমার সে বিষয় ভোগ, সে কেন রাখিবে তোমার সে বিষয় ভোগ, রোগ খণ্ডী সদ্বৈত না রাখে শেষ রোগ, রোগ খণ্ডী সদ্বৈত না রাখে শেষ রোগ, চৈত্র মহাপ্রভু তখন বললেন, আমি বিচার করে দেখলাম যে কৃষ্ণ কৃপা করে তোমার ভবরোগ খণ্ডন করলেন। তিনি কেন শম্ভুপ্রভু মিউট, তিনি কেন বিষয়ের প্রতি তোমার শেষ আসক্তিটুকু রাখতে দেবেন? সৎ বৈদ্য যখন রোগ সারান তখন তিনি সেই রোগের কিছুমাত্র অবশিষ্ট থাকতে দেন না, একদম সাফাই কর দেতা है, जो अच्छा डॉक्टर है। ओके, सबको समझ में आ रहा है? किसी का कोई प्रश्न है, कमेंट है? 3 मुद्रार भोट गाय माधुकरी ग्रास, 3 मुद्रा भोट गए माधुकरी ग्रास, धर्महानि हाय लोक करे उपहास, धर्म हानि है लोक करे उपहास। মূল্যবান ভোট কম্বল গায়ে দিয়ে তুমি যদি মাধুকরি করতে তাহলে ধর্মের হানি হতো এবং লোকেরা তোমাকে উপহাস করত। सही है ना? सही बात है। গোসাই কহে যে খণ্ডিল কুবি, गोसाई कहे ये खंडिला कुविषय भोग, তার ইচ্ছা গেল মোর শেষ বিষয় রোগ, তার ইচ্ছা গেল মোর শেষে বিষয় রোগ। তার উত্তর সনাতন গোস্বামী বললেন, যিনি আমাকে বিষয় ভোগের পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার করেছেন তার ইচ্ছাতেই আমার শেষ
আসক্তিটুকুও দূর হলো। যিনি আমাকে বিষয় ভোগের पाप पंथी থেকে জীবন থেকে उद्धार করছে, মানে महाप्रभु को बोल रहा है। ये महाप्रभु तो उद्धार किया ना उनको, वो उधर से, वो नवाब के उधर से। प्रसन्न হইয়া প্রভু তারে কৃপা কইল, प्रसन्न होइया तारे प्रभु कृपा कइल, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল, तार कृपा करी तार शक्ति देइल। সনাতন গোস্বামীর প্রতি প্রসন্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করলেন। মহাপ্রভুর কৃপায় সনাতন গোস্বামী তাকে প্রশ্ন করার শক্তি লাভ করেছিলেন। মহাপ্রভুর কৃপায় হি কুড কোয়েশ্চেন। প্রভু এখান থেকে ওই প্রশ্ন উত্তর গুলো চালু হবে। আচ্ছা, মহাপ্রভুর কৃপায় তাকে প্রশ্ন করার শক্তি লাভ করেছিলেন কে? सनातन गोस्वामी। अभी सनातन गोस्वामी प्रश्न करेंगे, महाप्रभु जो राय रामानंद से उनका वार्तालाप हुआ था वो सब बताएंगे। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, অদন ভরিয়া সবে বল হরি হরি, বদন ভরিয়া সবে বল হরি হরি। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल। कृष्णदास कविराज गोस्वामी की जय। जय। श्रील प्रभुपाद की जय।